সরকার বলটাকে যেভাবে খেলবে সেভাবেই কিন্তু বিরোধী দল পাল্টা শুটটা করবে। আমরা সংসদে গঠনমূলক আলোচনা করব, পাশাপাশি যদি সেটা কভার না করে তাহলে আমরা রাজপথেও সেটা গড়াবো। এবারে আসলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এবারে আসলে বাংলাদেশের স্বার্থ অন্তত অভিন্ন থাকায় দেশের রাজনীতিতে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকার বার্তা দিচ্ছে। সেই বার্তাটা আসলে আমরা কতদিন দেখতে পাবো? দেখেন, এই বার্তাটা কতদিন দেখতে পাবেন সেটা নির্ভর করবে দুই দলের অ্যাক্টিভিটিজের উপরে, এবং এটার বেশিরভাগটা নির্ভর করবে সরকার দলের উপরে। কারণ বলটা তো সরকারের কাছেই থাকে সব সময়। সরকার বলটাকে যেভাবে খেলবে সেভাবেই কিন্তু বিরোধী দল পাল্টা শুটটা করবে আর কি। তো ওইটা ডিপেন্ড করবে সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। যেরকম আপনি অর্থনীতি নিয়ে কথা বলছিলেন, তো অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আমাদের সামনে অলরেডি চলে এসেছে। এই জায়গায় এসে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর সম্প্রতি যে নিয়োগ হয়েছে, এই জায়গায় তো আমরা খুব অবাক হয়েছি যে একজন ব্যবসায়ী বাংলাদেশের মতন একটা দেশের, এটা শুধু বাংলাদেশ না, এই এশিয়ার এই অঞ্চলে কোথাও এই মানের কোনো গভর্নর নিযুক্ত হয়েছে আমাদের জানা নেই। তো কীভাবে আমরা এগুলো সামাল দেবো, এটা বড় একটা কোশ্চেন আছে। আর এরপরে হচ্ছে যে দুর্নীতি আমাদের একটা বড় বাধার জায়গা। দুর্নীতিকে আমরা কতটুকু দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। এরপরে চাঁদাবাজি আছে, মাদক আছে, সন্ত্রাস আছে, হত্যা আছে। এই জাতীয় জায়গায় যদি সরকার কি থাকে, যদি মনোযোগী থাকে, তাহলে সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণ মিলে আমরা একটা সুন্দর জায়গায় আসলে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তারা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চায়, বিরোধী দল সহ তারা কাজ করতে চায়, কিন্তু বিরোধী দলের কাছ থেকে তারা পাচ্ছে। কিন্তু দেখেন যে সম্প্রতি আমার দুদুবার এলাকাতেই আমাদের জামাতের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। এর আগে তো শেরপুরেও করা হয়েছে। তো এই যে নেতাকর্মীদেরকে ওই মেসেজটাও দিতে হবে যে হত্যার রাজনীতি, এই যে সংঘাতের রাজনীতি আমাদেরকে পিছনে ফেলে দেবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, আমি তো অনেক পজিটিভ দিকও দেখছি যে বাংলাদেশের যে বর্তমান সরকার প্রধান তারেক রহমান, উনি কিন্তু শপথ নেওয়ার আগেই কিন্তু জামাতের আমিরের বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, অন্যদের বাসায় গিয়েছেন। আবার সম্প্রতি জামাতের ইফতার মাহফিলেও উনি এসেছেন। এগুলো দিয়ে বার্তা দেওয়া হয় যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য পরস্পরের বোঝাপড়ার ভিত্তিতে আমরা আগাবো। এবং কতদিন থাকবে এটা নির্ভর করবে। কিন্তু এখন আসলে বাংলাদেশে চলে যায়নি। আপনারা জামাতে বিবৃতি দিয়েছেন আজকে, সেটি পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। বিএনপি কি তাহলে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে চেষ্টা করছে? এইগুলোর মাধ্যম দিয়ে সরকার সঠিক পথ পাবে। আমি মনে করি সরকার যদি কোনো ভুল করতে যায় তাহলে আমাদের বিবৃতি, আমাদের অবস্থানের মাধ্যম দিয়ে সরকার সেখানে জাস্টিফিকেশনের সুযোগ পাবে এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সহজ হবে। যদি সরকার কারোর দ্বারা বায়াসড হয়ে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে জাতি হিসেবে আমাদের অনেক খারাপ অবস্থার পরিণতি বরণ করতে হবে। কারণ আমরা স্পষ্টই বলছি, আমরা সংসদে গঠনমূলক আলোচনা করব, পাশাপাশি যদি সেটা কভার না করে তাহলে আমরা রাজপথেও সেটা গড়াবো।